আজকের ভিডিওতে আমরা দেখে নেবো এসএসসির বিগত বছরের কিছু প্রশ্ন প্রথম প্র্যাকটিস সেট, যেখানে তোমরা দেখতে পাচ্ছ হিন্দি এবং তোমাদের কিন্তু যেটা রয়েছে ইংলিশে তোমাদের রয়েছে প্রশ্ন। আমি বাংলায় ট্রান্সলেট করে দেবো। দ্য ট্রিম অফ দোব মিনস, মানে দোবের মানে হচ্ছে যে এ ল্যান্ড বিটুইন টু রিভার্স, দুটো নদীর মাঝখানে যে ল্যান্ড থাকে তাকে বলা হয় দোব। আর এখানে বলা হয়েছে কোলব ইজ অবটেন ফ্রম, কোলস কোথা থেকে অবটেন হয়, যে এটার তোমার উত্তর হয়ে যাবে লিভস, মানে হচ্ছে রুট থেকে, কিন্তু তোমাদের এই পাতিয়া থেকে মানে পাতা থেকে তোমাদের কিন্তু এটি বের হয়। তারপর তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ 3 নম্বর প্রশ্ন, যেখানে লেখা আছে যে হোয়াট ইজ দ্য দক্ষিণ গঙ্গোত্রী। দক্ষিণ গঙ্গোত্রী হচ্ছে একটা, তোমাদের কিন্তু অপশান নম্বর বি হয়ে যাবে, যেখানে তোমাদের আমাদের যে আন্টার্কটিক রয়েছে মানে আমাদের মহাদেশ, সেখানকার আমাদের একটা রিসার্চ মানে সেন্টার রয়েছে, তো সেটার নাম হচ্ছে দক্ষিণ গঙ্গোত্রী। ঠিক আছে, তারপরে এখানে দেখতে পাচ্ছ আমাদের 4 নম্বর প্রশ্নটা পড়ার পর তোমরা দেখতে পাচ্ছ 5 নম্বরটা, যেখানে কনিষ্কের সময় ফিজিশিয়ান কে ছিলেন, তার চিকিৎসক ছিলেন। এটা কিন্তু তোমাদের অপশন সি তোমাদের কিন্তু চরক তোমাদের কিন্তু এখানে অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তারপর তোমাদের দেখতে পাচ্ছ এখানে আরেকটি প্রশ্ন 6 নম্বর, যেখানে তোমাদের কার্গিল যেটা রয়েছে বিজয় দিবস কবে মানানো হয়। এটা অবভিয়াসলি যেটা রয়েছে যে 26 জুলাই কিন্তু তোমাদের অ্যান্সার হয়ে যাবে। এবং এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে তোমাদের 7 নম্বর কোশ্চেনটা, যেখানে তোমাদের দেখতে পাচ্ছ দ্য ভেদা উইচ ডিলস উইথ দ্য রুতুলুস, এবং তোমাদের কিন্তু নোন অ্যাজ, যেটা তোমাদের বেদ রয়েছে আমাদের মানে অনুষ্ঠানের সঙ্গে সম্বন্ধিত যে বেদটা রয়েছে সেটা তোমাদের কিন্তু যজুর্বেদা হয়ে যাবে। 8 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, এটা কিন্তু তোমাদের যেটা রয়েছে যে হোম মিনিস্টার অমিত শাহ রিসেন্টলি যেটা রয়েছে প্রোগ্রাম করেছিলেন, যেখানে স্ট্যাচু অফ দ্য পিস রয়েছে, সেটা কোথায়, সেটা হচ্ছে তোমাদের জম্মু কাশ্মীরে। আর 9 নম্বর কোশ্চেনটা দেখতে পাচ্ছ, যেখানে তোমাদের দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে রাজার তরঙ্গিনী যেটা রয়েছে, যে রাজার তরঙ্গিনী সেটা তোমাদের কিন্তু কে লিখেছে, রাজতরঙ্গিনী এটা লিখেছেন কলহন। এবং তোমাদের কিন্তু অন্য প্রশ্ন যেটা রয়েছে 10 নম্বর, সেখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের হুইচ অফ দ্য ফলোয়িং কন্টিনেন্টস ইন দ্য গ্লোবি ডেজার্ট লোকেটেড, গ্লোবি ডেজার্ট মানে গোবি মরুভূমি রয়েছে তোমার এশিয়াতে। আর এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ যে হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ দ্য ইন্টারন্যাশনাল কোর্ট অফ লোকেটেড, এটা কিন্তু নেদারল্যান্ডের হেগ শহরে আমাদের কিন্তু ইন্টারন্যাশনাল কোর্ট রয়েছে। তোমাদের এখানে 12 নম্বর কোশ্চেন, কে ভারতের সব থেকে ইয়ংগেস্ট যেটা রয়েছে প্রেসিডেন্ট ছিলেন, সেটা হচ্ছে নীলম সঞ্জীবন রেড্ডি। আর তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে चित्रकला के पट्टचित्र शैली निम्नलिखित से किस राज्य की सबसे पुरानी और लोकप्रिय, যে মানে চিত্র নৃত্যে যেটা রয়েছে চিত্রশৈলীর চিত্রশিল্পের সব থেকে পুরনো কোন রাজ্যের, এটা অবশ্যই ওড়িশা হয়ে যাবে। তারপর তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ 14 নম্বর প্রশ্নটা রয়েছে যে তোমাদের কিন্তু भारत के किन दो शहरों के बीच पहली সেমি হাই স্পিড ট্রেন ভারত মে মতলব চলবে, যেটা রয়েছে তোমাদের কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে নিউ দিল্লি থেকে তোমাদের কিন্তু এখানে যেটা রয়েছে যে বারাণসী পর্যন্ত কিন্তু তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, তারপর তোমাদের দেখতে পাচ্ছ 15 যে কোশ্চেনটা রয়েছে, এখানে লেহ আর শ্রীনগরকে কোন পাস মানে যুক্ত করে, এটা অবশ্যই জোজিলা পাস হয়ে যাবে, জোজিলা টানেল বলতে পারো। তারপর তোমাদের রয়েছে এখানে হুইচ অফ দ্য স্টেট হ্যাজ লংগেস্ট মেনল্যান্ড কোস্ট লাইন, সব থেকে বেশি কোস্ট লাইন কার রয়েছে, অবশ্যই এটা গুজরাট হয়ে যাবে। আর আমি যে কোশ্চেনগুলো সব করছি এগুলো কিন্তু সব পিওআইকিউ বেস্ট কোশ্চেন। ঠিক আছে, এগুলো সব কিন্তু বিগত বছরের যেটা রয়েছে বিগত 2 বছরে তোমাদের কিন্তু এই পিওআইকিউগুলো এসেছিলো, আর পিওআইকিউ যে কমপ্লিট করবে তার এসএসসি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এখানে আমি কিন্তু সব পিওআইকিউ কোশ্চেন করাচ্ছি, আমি হয়তো আমার হয়তো সেরকম সুবিধা নেই, ওই জন্য আমি বই থেকে করাচ্ছি এইভাবে সেকি হ্যান্ড নিয়ে। আর কি আমার কাছে মাইকও নেই, কারণ আমার সেই পরিস্থিতি নেই অ্যাফোর্ড করা যে আমি একটা স্ট্যান্ড কিনবো অথবা একটা মোবাইল কিনবো। তো 7 বছর পুরনো মোবাইল দিয়ে আমি করছি, যাই হোক তোমাদের জন্যই আমি কষ্ট করছি। ইভেন আমার একটা মানে ভালো মোবাইল অথবা আমার একটা মাইক কেনার এখনও পরিস্থিতি নেই, বুঝতেই পারছো। রুরাল হেলথ ডেভেলপ, এখানে তোমাদের আরেকটা 17 নম্বর যেটা রয়েছে প্রশ্ন, এটা তোমরা দেখতে পাচ্ছ সাউথ আমেরিকার যে কান্ট্রিজ রয়েছে সেটা ল্যান্ডলক কান্ট্রি কোনটা রয়েছে, সেটা হচ্ছে তোমাদের কিন্তু যে প্যারাগুয়ে অ্যান্ড তোমাদের কিন্তু বলিভিয়া অ্যান্সার হয়ে যাবে। তারপর তোমাদের যেটা রয়েছে এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের 12 নম্বর কোশ্চেনের পর এখানে তোমাদের কিন্তু 18 নম্বর কোশ্চেন আমরা দেখতে পাবো 17 নম্বর কোশ্চেনের পর এই সাইডে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ প্রার্থনা সমাজকে স্থাপন করেছিলেন, আত্মারাম পান্ডুরাং হয়ে যাবে অ্যান্সার। আর এখানে কিন্তু তোমাদের যেটা রয়েছে যে হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রি ইজ নট মেম্বার অফ বিমস্টেকের মানে যেটা রয়েছে হিস্সা মানে বলতে পারো সদস্য নয়, মালদ্বীপ। আর এখানে তোমাদের কিন্তু হোয়ার দ্য সেন্ট্রাল পটাটো রিসার্চ মানে আলু রিসার্চ কেন্দ্র কোথায় রয়েছে, এটা সিমলা হয়ে যাবে।
আর তারপরে তোমাদের 1 এপ্রিল 2019-এ সে কিস দিন দো ব্যাংককো যেটা রয়েছে তোমাদের কিন্তু জোড়া মিলান মিলিয়ে দেওয়া হয়েছিল 2019-এ 1 এপ্রিল। এটা হয়ে যাবে তোমাদের বিজয়া ব্যাংক এবং তোমাদের কিন্তু দেনা ব্যাংক, বিবি বিওবি, ঠিক আছে, বিওবি ব্যাংক অফ বরোদা এবং তোমাদের কিন্তু দেনা ব্যাংক দুটো এক হয়েছিল 2019-এ, কিন্তু তোমাদের এক হয়ে গেছিলো, ঠিক আছে। তারপর তোমাদের কিন্তু এখানে আরেকটা কোশ্চেন রয়েছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে 22 নম্বর কোশ্চেন। এখানে তোমাদের হু সেড স্বরাজ পার্টি অ্যান্ড মাই ব্রাইটেস অ্যান্ড আই শ্যাল হ্যাভ ইট, মানে স্বরাজ আমার জন্মগত অধিকার, যেটা আমি নিয়ে ছাড়বো, এটা অবশ্যই বাল গঙ্গাধর তিলক হয়ে যাবে। আর 10 সাবজেক্টের মানে এগুলো যেগুলো আমি কোশ্চেনগুলো করাচ্ছি এগুলো কিন্তু এমটিএসের, আর এমটিএস মানে বুঝতে পারছো যে 10 পাসে তোমাদের সিলেবাস অনুযায়ী হয়, আর 10 পাস সিলেবাস অনুযায়ী ও তার জন্য এত সহজ কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ। আর 5 থেকে 7টা এমন কোশ্চেন থাকে যেটা খুবই কঠিন, যেগুলো শুধুমাত্র যারা ভালো করে পড়াশোনা করে তাদের পক্ষেই সম্ভব। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের 23 নম্বর কোশ্চেন যেটা রয়েছে, এখানে 23 নম্বর কোশ্চেন যেটা রয়েছে এটার অ্যান্সার কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে মমতা গান্ধী স্টার্টেড দ্য ফ্রম সল্ট মার্চ ফ্রম দ্য সাবরমতি টু ডান্ডি। দ্য ডান্ডি ইজ দ্য হুইচ ডিস্ট্রিক্ট ইন গুজরাট, ডান্ডিটা গুজরাটের কোথায় রয়েছে, এটা কিন্তু নবরাশি হয়ে যাবে, ঠিক আছে। তারপর তোমাদের এখানে যেটা রয়েছে যে নবসারি হয়ে যাবে। আর 24 নম্বরে রয়েছে হুইচ অফ দ্য ফলোইং মোমেন্ট নট লোকেটেড ইন দিল্লি, দিল্লিতে কি কোন মানে মোমেন্টটা নেই, ঠিক আছে, নিম্নলিখিত কোনটা স্মারক মনুমেন্টটা নেই, স্মারক নেই, সেটা হচ্ছে তোমাদের কিন্তু এটার অ্যান্সার হয়ে যাবে তোমাদের কিন্তু অপশান নাম্বার বি, বুলন্দ দরওয়াজা, যেটা হচ্ছে দিল্লিতে নেই। আর এই ইন্ডিয়া গেট, হুমায়ুনের মাকবারা, আলাই দরওয়াজা, এরা কিন্তু সব দিল্লিতে আগ্রায় রয়েছে। আর বুলন্দ দরওয়াজা কোথায় রয়েছে, বুলন্দ দরওয়াজাটা রয়েছে তোমাদের কিন্তু গুজরাটে, যেটা তোমাদের নির্মাণ করেছিল কে, তোমরা এটা কমেন্ট করে জানাবে কবে করেছিল, আমি বিজয়ের পর বানিয়েছিলেন, এবং তোমরা কে করেছিল এটা তোমরা অ্যান্সার করবে, তোমরা কিন্তু তোমরা কমেন্টে জানাবে। এটা কিন্তু 75 সালে গুজরাট বিজয়ের পর বুলন্দ দরওয়াজা বানান কে, এটা কিন্তু তোমরা বলবে, ঠিক আছে। ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে যে সাবরিমালা টেম্পল কোথায়, অবশ্যই এটা কেরল হয়ে যাবে, অপশন নাম্বার 1। তো এই হলো আমাদের 25টা কোশ্চেন প্র্যাকটিস সেট, কিন্তু আমরা একটা কমপ্লিট করে দিলাম, যেখানে তোমাদের কিন্তু সব পিওয়াইকিউ বেস ছিল, ঠিক আছে। তো এই ধরনের ভিডিও তোমরা যদি আরও দেখতে চাও, আমার কাছে কিন্তু প্র্যাকটিস সেটগুলো প্রচুর রয়েছে, যেখানে কিন্তু আমি তোমাদের করিয়ে দিতে পারি। তো তোমরা যদি এই ধরনের ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, গোটা বইটাই তোমাদের কিন্তু এখানে প্র্যাকটিস সেট রয়েছে, ঠিক আছে। তোমরা কিন্তু এগুলো দেখে দেখে যাই হোক এমটিএসের জন্য, সিজিএলএসের জন্য, এটা বিশেষ করে এমটিএসের জন্য, তো এমটিএসে যারা রয়েছে তারা কিন্তু এটা দেখতে পারো। এটা আমি বলবো না যে সিজিএলে যারা রয়েছে বেকার তোমাদেরকে মিথ্যা বলে তো লাভ নেই। তো এটা কিন্তু এমটিএসের জন্য পারফেক্ট একটা বই বলতে পারো। তো তোমরা চাইলে নিতেও পারো, আমি বই নেওয়া সাজেস্ট করবো না, আমি চাইছি যে তোমরা কি এই ধরনের ভিডিও দেখতে চাও নাকি, অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। এবং এখানে কিন্তু আরও প্র্যাকটিস সেটগুলো রয়েছে, তোমরা কি চাও এই ধরনের প্র্যাকটিস সেট। আর লাস্টে তোমাদের কিন্তু আর্টিকেল ইত্যাদি রয়েছে, এবং তোমাদের উৎসব মহোৎসব এবং তোমাদের এগ্রিকালচার রিলেটেড যে রেগুলেশন হয়েছিল সেগুলো রয়েছে। আর এখানে কিন্তু 2011 জনগণনা রয়েছে। আর এখানে তোমাদের দেখতে পাচ্ছ আর্টিকেল, এবং তোমাদের এখানে কিন্তু আরও যে প্রশ্নগুলো রয়েছে এগুলো আমি এই মাসেই আমি তোমাদের কমপ্লিট করে দেবো, এই মাসের মধ্যেই আমি কমপ্লিট করে দেবো। তো তোমরা কি চাইছো এরকম ভিডিও আনতে, মানে এরকম ভিডিও আমি আনবো। এখানে ফেস্টিভ্যাল দেখতে পাচ্ছ, যেমন মহত্বপূর্ণ ফেস্টিভ্যাল রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ ফেস্টিভ্যালগুলো, ঠিক আছে। বিভিন্ন রাজ্যে যেগুলো এসএসসি আসে সেগুলো আমি দাগ দিয়ে রেখেছি, পিওআইকিউ বেসিসে, এত কিছু পড়ার দরকার নেই। যেখানে মধ্যপ্রদেশ থেকে এই 4টে কি 5টায় আসে, কুনো আসে, পান্না আসে, সাতপুরা আসে, আর তোমাদের পাঞ্চ আসে, আর কানহা আসে, হ্যাঁ। আর রাজস্থান থেকে তোমাদের রণথাম্বোর আসে, একটাই আসে, বাট এই কৈলা দেবী এটা খুব কঠিন করলে তখন মেন্সে একবার দেখা গেছিলো সিজিএলে কৈলা দেবী, তো তখন এসেছিলো। আর এইসব আসে, তো আমাদের জন্য কিন্তু যেগুলো রয়েছে যে ভিন্ন ভিন্ন স্টেট রয়েছে তার ফেস্টিভ্যালগুলো দেখতে পাচ্ছ। ওয়েস্ট বেঙ্গলের দুর্গাপূজা, এটা কিন্তু ত্রিপুরারও হয়ে যাবে, বা ওয়েস্ট বেঙ্গলের কিন্তু দেখতে পাচ্ছ। আর আরেকটা মেলা হয়ে যাবে যেটা রয়েছে ওয়েস্ট বেঙ্গলের গঙ্গাসাগর, ত্রিপুরা কিন্তু খার্চি পূজা, এটা কিন্তু আসেই, মানে এই যে পোর্শনগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো সব কিন্তু এমটিএসের বিগত বছরের প্রশ্ন, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ ফেস্টিভ্যালগুলো তোমরা। তো এই ধরনের ভিডিও যদি চাও অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, আমি কিন্তু পরের দিন যে তোমাদের 2 নম্বর যেটা রয়েছে প্র্যাকটিস সেট সেটা কিন্তু আমি করিয়ে দেবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ রিভল্ট, দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু যুদ্ধ, প্রসিদ্ধ যুদ্ধ রয়েছে, তো যুদ্ধটা আমি কিন্তু করিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছ যে আলাদা আলাদা যুদ্ধ রয়েছে, ব্যাটেল অফ মাস্কি, তারপর তোমাদের এখানে রয়েছে ব্যাটেল অফ ধর্মাত ফরগেট, এগুলো কিন্তু রয়েছে, এগুলো কিন্তু তোমরা দেখে নিতে পারো। তারাইনের যেটা রয়েছে ফার্স্ট ব্যাটেল হয়েছিল
তোমাদের কবে বলো দেখি? ফার্স্ট ব্যাটেল হয়েছিল 91, ঠিক আছে, 91, আর দ্বিতীয় হয়েছিল 92। আর এইভাবেই তোমাদের যদি ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার তোমাদের সঙ্গে দেখাবে নতুন কোনো সরকারি চাকরির বিজ্ঞপ্তির সঙ্গে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ বন্ধুরা।